বন্ধুরা তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসানে। তো আজকে একটা মুভি রিভিউ ট্রেলার রিভিউ করবো দাদিকির সাথে, যেটা লাস্ট উইক বেরিয়েছিল। তো লাস্ট উইক আমি যেহেতু ভিডিও সেরকমভাবে করিনি, তার জন্য আমি রিভিউ করতে মানে সেরকম অনেক কিছু ট্রেলারই দেখেছি, বাট রিভিউ করা হয়নি। তো আজকে সেই মুভির সেই ট্রেলারটা রিভিউ করছি। তো রিভিউটা ফার্স্ট টাইম বলবো যে ফার্স্টে বলবো কপিল শর্মাকে নিয়ে, যে একটা ডেলিভারি বয়ের একটা খুব সুন্দর সিনেমা করেছে, সেটা খুব ভালো লেগেছিলো। আর এবং হচ্ছে আরেকটা সিনেমা করেছিল, সেটা হচ্ছে যে আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে কিস কিসকো পেয়ার করবে। তাছাড়া ওর যে কিস কিসকো পেয়ার করে টু হোক বা যেসব সিনেমাগুলো করেছে সেগুলো আর ভালো লাগেনি। অ্যান্ড দাদি কি সাদি ট্রেলারটা নিয়ে আমি জাস্ট একটা কথা বলবো যে একটা 3 মিনিট 30 সেকেন্ড মানে অলমোস্ট 210 সেকেন্ড একটা শর্ট ফিল্ম দেখে দিয়েছি। পুরো তুমি সিনেমাটার মধ্যে কোনো আমি পার্সোনালি জানি না সিনেমাটা যখন রিলিজ করবে কতটা টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, কতটা কী থাকবে। ডেফিনেটলি এবার কেউ যদি এক্সপেক্ট করে যে রোমকম মুভিতে, কমেডি ড্রামা মুভিতে যেখানে রোমান্টিকের টাচ থাকবে, তো সেইখানে হচ্ছে ইমোশন থাকবে, তো সেইখানে হচ্ছে সেখানে হচ্ছে কি মানে দরকার, মানে টুইস্ট অ্যান্ড টার্মস কি দরকার। ডেফিনেটলি টুইস্ট অ্যান্ড টার্মস দরকার নেই, বাট বেসিক একটা টুইস্ট অ্যান্ড টার্মস যদি থাকে একটা মুভির মধ্যে, তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে এবং সেটা ইন্টারেস্টিং লাগবে এবং সেটা ভালো লাগবে। আমার পার্সপেক্টিভে সেটা মনে হয়। এবার বিভিন্ন লোকের বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকতেই পারে, সেটা নিয়ে আমি কোনোদিন ডিসএগ্রি করবো না। তো আমার পার্সোনালি এটা মনে হয়েছে যে টুইস্ট অ্যান্ড টার্মসটা কিছু থাকবে, কিন্তু একটা যদি তুমি মুভির পুরো স্টোরিটাই যে তুমি রিভিল করে দাও, সেটা কোনোদিনই ভালো লাগবে না। তো আমি সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলতে চাইছি। তো ট্রেলারটা স্টোরিটা একটা কথা বলে দিই। স্টোরিটা বেসিক যেটা দেখে বুঝতে পারা গেল যে এখানে হচ্ছে আগে একটা হচ্ছে নিতু কাপুর রয়েছে, মানে আশিস সরি কপিল শর্মা রয়েছে, এবং হচ্ছে রিধিমা কাপুর সাহানি হচ্ছে রণবীর কাপুরের বোন। তো এটা ডেবিউ করছে এই মুভিতে, এবং হচ্ছে আশিস আর মোহন হচ্ছে ডিরেক্টর। তো বেসিক্যালি স্টোরিটা এরকম শুরু হচ্ছে যে প্রথমে হচ্ছে কপিল শর্মার হচ্ছে বিয়ের জন্য প্ল্যান করবে, তখন তারা বিয়েতে ঠিক মানে কথাবার্তা বলবে, তখন হচ্ছে তার একজন এসে তার নাতি এসে বলবে দাদির শাদি করবে। তো সেটা হওয়ার পরে তখন মেয়ের বাড়ির লোক বলবে যে না, যদি ছেলের বাড়ির লোক বলবে যদি হচ্ছে কপিল শর্মার বাবা যে যদি হচ্ছে দাদি শাদি করে তাহলে হচ্ছে আমি তার বাড়িতে বিয়ে দেবো না। তো তারপরে ক্যাওসটা শুরু হওয়ার পরেই এবারে ক্যাওসটা শুরু হলো, এবং তারপরে তার দাদির ওইখানে একটা মানে খিচড়ি ব্যাপারটা আছে, যে দাদি বলবে যে ওকে জিজ্ঞাসা করবে কেন এই বয়সে বিয়ে করা বয়স নয়, তাকে বোঝানোর চেষ্টা করছে। সেই একটা কথা বলেছে যে বিয়ে করার কোনো বয়স থাকে না, ইচ্ছে থাকলেই হবে। তো সেই সব নিয়ে সেসব চলছে, কনফিউজিং ওইসব জিনিসগুলো চলছে। তো সেগুলো নিয়ে একটা কেওয়াস হলো, এবং তারপরে হচ্ছে তার যে দাদির যে যার সাথে বিয়ে হবে সে সবাই হচ্ছে সে আর্মিতে থাকে, ঠিক আছে। তো সে বলছে আপনি আর্মিতে ছিলেন, তারপর তাকে মারার চেষ্টা করছে, কিছু কমেডি দেখিয়েছে। বাট সেটা আমি নেগেটিভ পজিটিভ দিক পরে বলবো। তো তারপর লাস্টে দেখা গেলো যে না, সে অ্যাকচুয়ালি যার কথা বলেছে সে নয়, এ হচ্ছে অন্য একজন, এবং তাকে তারা হচ্ছে সিক্রেটলি হচ্ছে ফলো করছে এবং তাকে তারা এক্সপোজ করার চেষ্টা করছে, এবং ডে ইন ডে শুধু এক্সপোজ করতে পারবে তো ডেফিনেটলি কীভাবে করবে সেটাও মোটামুটি দেখিয়ে দিয়েছে। তো এই নিয়ে একটা খিচুড়ি হবে যে এক্সপোজ করবে, তারপরে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, এবং ইমোশনাল কিছু টাচ থাকবে, কমেডি থাকবে, কিছুটা রোমান্টিক থাকবে, তো সব এবং রোমান্টিক ড্রামা থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ট্রেলারটা লেগেছে। এবার তুমি ট্রেলারে পজিটিভ দিক নেগেটিভ দিক আছে। তো পজিটিভ দিক খুব অল্প রয়েছে, নেগেটিভ দিক খুব অনেক রয়েছে। পজিটিভ দিক রয়েছে, ট্রেলারটা খুব কালারফুল বানিয়েছে, কালারফুল শ্যুট করেছে, গ্র্যান্ডভাবে করেছে, প্রোডাকশন কস্ট ভালো রেখেছে, কারণ কপিল শর্মা প্রডিউসার এই মুভির একটা। তো গ্র্যান্ডভাবে বানিয়েছে, তো সেটা খুব ভালো লেগেছে। 2 নম্বরটা হচ্ছে যে লোকেশন হোক, ডিজাইন করা, বা হচ্ছে বাকি সমস্ত যে জিনিসপত্র ছোটো ছোটো যে এলিমেন্টগুলো মানে যেগুলো চোখে পড়ার মতো এলিমেন্ট, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব মানে এলিমেন্টগুলো রয়েছে। মানে তুমি যদি মানে লোকেশন হোক বা যে লোকেশনের ডিজাইনটা হোক বা সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংগুলো খুব ভালো রেখেছে, খুবই সুন্দর রেখেছে, ভালো লেগেছে আমার। 3 নম্বর যে বিজিএমটা কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে চলছিল, সেটা হচ্ছে খুব ভালো লেগেছে। যেটা মানে কমেডি রোমান্টিক এবং সব কিছু মিক্সার করে ভালো লেগেছে। আমি মিউজিকটা নিয়ে কোনো দিনই আমি প্রবলেম নেই, মিউজিকটা বিজিএমটা ভালো লেগেছে। এবার তুমি যদি নেগেটিভ দিক বলতে চাও, ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে পুরো ট্রেলারটা হচ্ছে পুরো সিনেমাটাকে বুঝিয়ে দেওয়া। কিছু জিনিস ছোটোখাটো জিনিস রাখতে পারতো, যেটাতে অ্যাটলিস্ট তোমার মধ্যে একটা সাসপেন্স থাকতো, সেই সাসপেন্সটা ক্রিয়েট করলে তোমার মধ্যে একটা ভালো লাগতো এবং তুমি সেটা বুঝতে পারতো। তো সেটা থাকলে আরও বেটার হতো আমার মনে হয়। তো পুরোপুরি সাসপেন্সটা হচ্ছে এখানে মানে একদম ডিসক্লোজ করে দিয়েছে, যেটা কোনো রকম সাসপেন্স নেই, কিছু নেই, পুরো স্টোরিটা বুঝিয়েছে সেটা। এটার উপরে এগেনস্ট একটা যাচ্ছে যে এডিটিং, এত বাজে এডিটিং। 3 মিনিট 30 সেকেন্ডের ট্রেলার হয় না, 2 মিনিট 30 সেকেন্ডে কমেডি ট্রেলার হলেই হতো। বাট যদি মেন ফোকাসগুলো করতে পারতো, যেগুলোতে হচ্ছে তোমার মেন কমেডিগুলো রয়েছে, যেগুলো তুমি ওই সিনেমার মধ্যে সবচেয়ে বেস্ট পয়েন্টগুলো আছে, অ্যাটলিস্ট বাজ ক্রিয়েট করার জন্য যেটুকু দরকার সেটা যদি করতো তাহলে বেটার হতো। তো এডিটিংও খুব বাজে ছিল, খুবই বাজে এডিটিং ছিল, বাইয়াদের এডিটিং ছিল। 3 নম্বরটা আমার বাজে লেগেছে, এটা হচ্ছে
যে কমেডি, একটা কথা কি কপিল শর্মা অ্যাটলিস্ট আমি বলো কিস কিস কো প্যার করো টুতে কমেডিটা অ্যাটলিস্ট ল্যান্ড করেছিল ভালো, ওই ট্রুপটাকে ল্যান্ড করাতে পেরেছিল ট্রেলার লেভেলে। এই ক্ষেত্রে সেটাও করতে পারেনি, কমেডিটাকেও এরা ল্যান্ড করতে পারেনি ঠিকঠাক করে। তা তুমি একটা কথা বলো, একটা কমেডি মুভিতে তুমি যদি ট্রেলারে যদি সেটা যদি ল্যান্ড না করাতে পারো, তাহলে সেটা কীরকম হতে পারে সেটা তুমি বুঝে নাও। তো সেটাও খুব বাজে লেগেছে আমার, ভাইয়াত লেগেছে। তো আমার এটা মনে হয়েছে এটাও একটা বড় ড্রব্যাক আমার পার্সোনালি মনে হয়েছে। তো এটা এটা না মানে এটা যদি ল্যান্ডটা ঠিকঠাক করে কথা হতো ভালো লাগতো। তারপর 4 নাম্বারটা হচ্ছে মানে ট্রেলারটার মধ্যে সবারই সব ক্যারেক্টারকে বুঝিয়ে দিয়েছে এবং ডিটেলিং বুঝিয়েছে। মানে বেসিক্যালি একটা কথা না, এটা সিনেমায় করে সেই কাজটা ট্রেলারে করে দিয়েছে, বাট ডিটেলিং বুঝিয়ে দিয়েছে কে কোনটা কী ব্যাপার সমস্ত কিছু, কে কী ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে, কে কী যাচ্ছে, সব কিছু বুঝিয়ে দিয়েছে। মানে কোনো রকমভাবে যে সাসপেন্স রাখা সেটার মধ্যে এর মধ্যে নেই। তো আমার খুব হাসিও লেগেছে। যাই হোক, যেটা আমার কথা খুব মানে খুবই পেনফুল যেটা রয়েছে। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এত বাজে ট্রেলার রেটিং ছিল আমার, মানে বললাম না যে লাস্ট গত দিনে গিন্নি ওয়েট সানি 2 যেটা রয়েছে, তো সেটাতে যেমন হচ্ছে ভাইয়াত মুভি ছিল, তো এরকম ট্রেলারটা আমার মনে হয় মানে বলিউডে বহুদিন পর একটা ভাইয়াত ট্রেলার বেরিয়েছে, সেটা হচ্ছে এটা। তো আমার খুব বাজে লেগেছে। যাই হোক, তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো, কিন্তু অনেকদিন আগে বেরিয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার সাথে নেগেটিভগুলো বা পজিটিভগুলো এগ্রি করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ডিসএগ্রি করো, ডেফিনেটলি কেন ডিসএগ্রি করছো এবং কোনটা ডিসএগ্রি করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।